আচ্ছা, তাহলে দেখো, এর আগের দিন আমরা বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনে আমরা যেগুলো কমপ্লিট করেছিলাম, সেগুলো ছিল হচ্ছে তোমার, দেখো, কিংডম মনেরা হয়ে গেছে, যার আন্ডারে সব প্রোটোজোয়া গুলো পড়ে। কিংডম প্রোটিস্টা হয়ে গেছে, কিংডম ফাঙ্গি হয়ে গেছে। এবার আর এখান থেকে ভাইরাস, ভাইরয়েড, লাইকেন এগুলো হয়ে গেছে। এবার দুটো কিংডম বাকি আছে, কিংডম প্ল্যান্টি আর কিংডম অ্যানিমেলিয়া। কিংডম প্ল্যান্টিতে আমরা প্ল্যান্ট সম্পর্কে শিখবো, কিংডম অ্যানিমেলিয়াতে আমরা অ্যানিমাল সম্পর্কে শিখবো। তাহলে এগুলো এত বড় কিংডম যে এগুলোর আলাদা চ্যাপ্টার করে দিয়েছি, একটা চ্যাপ্টারে কভার করা হয় না। সেই জন্য 2.4 কিংডম প্ল্যান্টির আলাদা চ্যাপ্টার, প্ল্যান্ট কিংডম। ঠিক, তাহলে প্ল্যান্ট কিংডম থেকে আমরা শুধুমাত্র প্ল্যান্ট প্ল্যান্ট এর যে পার্ট গুলো আছে, প্ল্যান্টের যে ক্যাটাগরি গুলো আছে, কত রকমের প্ল্যান্ট হয়, সেই ক্যাটাগরি গুলো সম্পর্কে জানবো। আর যদিও আমার বোটানি পার্ট তো ভালো লাগে না, কারণ আমি নিজে জুলজিতে করেছি, তো তবুও বোটানি পড়া উচিত আমার। আমি একটা ফিল্ম দেখেছিলাম, ফিল্মটা তোমরা হয়তো দেখে 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 থাকবে, হয়তো জানি না। তোমরা তো অগাধ মুক্ত, তোমরা আসলে দেখো না, মানে ভুলভাল সিনেমা দেখো তোমরা। একটা ফিল্মে না যায়, মার্শিয়ান, হলিউড মুভি। মার্শিয়ান মুভিটা কি, একটা মানে অ্যাস্ট্রোনটের টিম, ওরা হচ্ছে মার্সে গেছে। এখনো পর্যন্ত মানুষ তো মার্সে যায়নি, তো ওটা একটা ফিকশনাল, যে মার্সে গেছে, এবার মার্সে গিয়ে ওরা ক্যাম্প করেছে। এবার ক্যাম্প করে ওরা ওখানে কিছু রিসার্চ টিসার্চ করবে, কয়েক ঘন্টার রিসার্চ আর কি, 5-6 ঘন্টা থাকবে, থেকে তারপরে ওরা আবার স্পেস শাটল করে ব্যাক করবে। দেখেছো? তো এবার ব্যাপারটা হচ্ছে কি, যে মার্সের ক্লাইমেটটা এত আনসার্টেন, যে হঠাৎ করে ওখানে একটা ঝড় চলে আসলো। এবার ঝড় চলে আসলে তো ওদেরকে এমার্জেন্সি, ওদেরকে ব্যাক আপ করতে হলো, করে টোরে ওদেরকে আসতে হলো। এবার এই এমার্জেন্সিতে একটা সায়েন্টিস্ট ওখানে গেছে ছুটে। ওই সায়েন্টিস্টটা হচ্ছে তোমার নিয়ারলি 1.5 ইয়ার মার্সে থেকে বেঁচে ছিল, 1.5 ইয়ার। আর ওইখানে ওই মার্সের মাটিকে আর্থের মতো করে ফার্টাইল বানিয়ে, তারপরে হচ্ছে ওখানে নিজের সিস্টেমে অক্সিজেন তৈরি করে, ওখানে তো অক্সিজেন নেই, অক্সিজেন তৈরি করে পটেটো প্ল্যান্ট প্ল্যান্ট করে, দারুণ। ওই 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 সায়েন্টিস্টটা ছিল একটা বোটানিস্ট। যাই হোক, তো প্ল্যান্ট কিংডম, প্ল্যান্ট বলতে আমরা যা বুঝি যে যাদের ক্লোরোফিল আছে, মানে মোট কথা একটা ফটোসিনথেটিক পিগমেন্ট থাকবে। এবার ওটা ক্লোরোফিলের অনেক টাইপ হয়, ফটোসিনথেসিসে শিখবা, ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্লোরোফিল সি। মেইন ক্লোরোফিল হচ্ছে ক্লোরোফিল এ। তো এদের প্ল্যান্ট কিংডমে কোনো না কোনো একটা পিগমেন্ট থাকবে যেটা সানলাইটকে ট্র্যাপ করতে পারবে, 1 নম্বর। এইটাই মেন ফিচার। আর 2 নম্বর হচ্ছে ওদের সেল ওয়ালে সেলুলোজ থাকবে। এবার স্যার, রুট, স্টেম এগুলা কি হলো, জাইলেম, ফ্লোয়েম এগুলো কি হলো? এগুলো সব প্ল্যান্টের থাকে না। যেগুলো একটু লোয়ার প্ল্যান্ট, যেমন অ্যালগি, শ্যাওলা, ওদের মধ্যে পিগমেন্ট আছে, ওরা ফটোসিনথেসিস করতে পারে, ওদের সেল ওয়াল সেলুলোজ দিয়ে তৈরি, কিন্তু ওদের মধ্যে ওরকম ডেভেলপ রুট বা স্টেম নেই, যার মধ্যে জাইলেম, ফ্লোয়েম এগুলো থাকবে। তো আমরা একেবারে লোয়ার প্ল্যান্ট থেকে শুরু করে, অ্যালগি থেকে শুরু করে একদম হায়ার প্ল্যান্ট, যেগুলো উডি প্ল্যান্ট হয়, তোমার টেরিডোফাইটা, ব্রায়োফাইটা, ওগুলোতে আমরা ধীরে ধীরে যাব। এটা এইখানে এই চ্যাপ্টারটা হচ্ছে ফাইলোজেনেটিক অর্ডারে সাজানো। ফাইলোজেনেটিক অর্ডার মানে ইভলিউশনে কোনটা আগে এসছে, তারপরে কোনটা, তারপরে কোনটা। যেমন সবার প্রথমে ধরা হয় যে অ্যালগিরা প্রথমে এসছে, তারপরে হচ্ছে ব্রায়োফাইটা, তারপরে টেরিডোফাইটা, তারপরে জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম, এগুলো। এই লাস্টের পার্টটা তো তোমাদের নতুন বইতে নাই, ওটা লাগবে আমরা। তাহলে আমরা এগুলো হচ্ছে একটা একটা করে পড়বো। তো প্রথমে প্ল্যান্টের যে ক্লাসিফিকেশন করা হতো, সেটা ছিল আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশন। প্রথমে যেটা করা হতো, তো আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশনে কি দেখা হতো, প্ল্যান্টের কি দেখে ক্যাটাগরাইজ করা হতো?
শুধুমাত্র গ্রস সুপারফিশিয়াল মরফোলজিক্যাল ক্যারেক্টার্স, মানে বাইরের থেকে দেখা যাচ্ছে সুপারফিশিয়াল মরফোলজিক্যাল, মরফোলজিক্যাল মানে বাইরের থেকে যেটা দেখা যায়, ওর লিফ কিরকম, ওরকম হ্যাবিটে থাকে, কালার কিরকম, নাম্বার, নাম্বার মানে লিফ বা ফ্লাওয়ারের পেটালের নাম্বার কয়টা, লিফের শেপ কিরকম, এগুলো শুধু দেখে ক্যাটাগরাইজ করা হতো। তার মানে ওটা মেইনলি বেসড মেইনলি অন ভেজিটেটিভ ক্যারেক্টার। যেরকম অ্যান্ড্রোসিয়াম, অ্যান্ড্রোসিয়ামের স্ট্রাকচার দেখা হতো। অ্যান্ড্রোসিয়াম তোমাদের মনে আছে, এই যে ফ্লাওয়ারের যে ফিমেল পার্টটা, তাই কি না, যার মধ্যে ওভিউল থাকে, যার মধ্যে ওভাম থাকে, এগুলো দেখা হতো। কে দেখতো, যেমন লিনিয়াস দেখতো। তো এগুলো শুধুমাত্র দেখা হতো, তো এগুলো আর্টিফিশিয়াল। এগুলো দেখে কোনো অনেক সমস্যা হলো কি, যে দুটো আলাদা প্ল্যান্ট যাকে একই ক্যাটাগরিতে রাখা যেত, শুধুমাত্র বাইরেটা দেখে ওকে ডিফারেন্ট ক্যাটাগরিতে রেখে দিত। তো ওটা পরে, এগুলো পরে কারেকশন হয়, যে artificial system gave equal weightage to vegetative and sexual character. ভেজিটেটিভ মানে লিফ, ব্রাঞ্চ, রুট কিরকম, আর সেক্সুয়াল ক্যারেক্টার মানে ফ্লাওয়ার, অ্যান্ড্রোসিয়াম, সবগুলোকে ইকুয়াল ওয়েটেজ দেওয়া হতো। বাট this is not acceptable since we know that often the vegetative characters are more easily affected by environment. ধরে নাও আহ দুটা ডিফারেন্ট টাইপের আম গাছ, ঠিক আছে, এবার একটা আম গাছ পাওয়া যায় মনে করো হিলি এরিয়ায়, একটা আম গাছ পাওয়া যায় আমাদের উত্তরে, কথার কথা বলছি। হিলি এরিয়ার আম গাছের লিফ একটু অন্যরকম হবে, অ্যাডাপ্টেড টু তোমার কোল্ড এনভায়রনমেন্ট, কিন্তু তোমার আমাদের এখানকার যে ওয়ার্ম এনভায়রনমেন্ট তার উপরে অ্যাডাপ্টেড। তা আমি যদি সে দুটা আলাদা জায়গার ম্যাঙ্গো প্ল্যান্টের লিফ টিপ দেখে যদি ম্যাঙ্গো প্ল্যান্ট দুটাকে আলাদা করে দিই, তাহলে এটা তো হলো না, ওদেরকে একই ক্যাটাগরিতে রাখা উচিত ছিল। সেই জন্য এগুলো কিন্তু এগুলো তাই আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশন প্ল্যান্টের এটা রিজেক্টেড। এখন যেটা করা হয় সেটা হচ্ছে ন্যাচারাল ক্লাসিফিকেশন সিস্টেম। ন্যাচারাল ক্লাসিফিকেশন সিস্টেমে কি কি কনসিডার করা হয় দেখো। ন্যাচারাল ক্লাসিফিকেশনে শুধুমাত্র যে নট অনলি এক্সটার্নাল ফিচার, মানে বাইরের থেকে কি দেখা যাচ্ছে শুধু সেটাই না, তাছাড়াও আলট্রা স্ট্রাকচার, আলট্রা স্ট্রাকচার মানে সেলের স্ট্রাকচার, কিরকম ধরনের প্লাস্টিক আছে, কিরকম ধরনের পিগমেন্ট আছে, অ্যানাটমি, কিরকম ধরনের টিস্যু আছে, জাইলেম ফ্লোয়েম এগুলো, এমব্রায়োলজি কিরকম ভাবে ডেভেলপ হচ্ছে, জাইগোট থেকে কিভাবে একটা প্ল্যান্ট হচ্ছে, কিভাবে বড় হচ্ছে, জার্মিনেশন কিভাবে হচ্ছে, ফাইটোকেমিস্ট্রি, কোন প্ল্যান্টের মধ্যে কি কি কেমিক্যাল পাওয়া যায়, যেমন অক্সিন, জিবারেলিন, সাইটোকাইনিন, ভেরিয়াস টাইপস অফ হরমোনস, আমরা একটু জানি। আরো অনেক কেমিক্যাল পাওয়া যায়, জিলাটিন যেগুলো দিয়ে জেলি বানানো হয়, অ্যালগির মধ্যে পাওয়া যায়, এগুলো দেখবো। তো এই ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন এটা ফ্লাওয়ারিং প্ল্যান্টের যেটা শুরু করেছিল জর্জ বেনথাম অ্যান্ড জোসেফ ডাল্টন হুকার। কিন্তু আরো এখন অ্যাডভান্স আরো হয়ে গেছে ক্লাসিফিকেশন সিস্টেম, যেখানে ফাইলোজেনেটিক ক্লাসিফিকেশন সিস্টেম দেখা হয়, নিউমেরিক্যাল ট্যাক্সোনমি দেখা হয়, আবার সাইটো ট্যাক্সোনমি, তারপরে হচ্ছে তোমার কেমো ট্যাক্সোনমি, এগুলোও দেখা হয়। এগুলা কি, এই প্যারাগ্রাফটা জাস্ট একটু রিডিং করে রাখবা, অত ইম্পর্টেন্ট না। ফাইলোজেনেটিক ক্লাসিফিকেশন মানে কোন অ্যানসেস্টর থেকে এসছে সেটা দেখা হয়, ইভলিউশনারি রিলেশনশিপ। যেমন আম গাছ, বট গাছ, এগুলো খুব ক্লোজলি রিলেটেড, এরা একই অ্যানসেস্টর থেকে এসছে। ফাইলোজেনিক মানে ইভলিউশনের কোথা থেকে এসছে এটা, তা যদি এরকম ওদের মধ্যে কিছু ফিচার কমন পাওয়া যায়, তাহলে ওদেরকে সেম ট্যাক্সাতে রাখবো। ট্যাক্সা কি আমরা আগে পড়েছি, কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস, এগুলাকে এক একটা ট্যাক্সা বলে। তো এগুলো হচ্ছে দেখা হয় ফাইলোজেনেটিক রিলেশনশিপে, দেখা হয় মেইনলি ইভলিউশনটা দেখা হয় কোথা থেকে এসছে। নিউমেরিক্যাল ট্যাক্সোনমি এটা বেশি, এটাতে মাথা ঘামায়ও না, এটা অত ডিসকাস করাও নেই। যেমন নিউমেরিক্যাল ট্যাক্সোনমিতে ভেরিয়াস নাম্বার আর কোড ইউজ করা হয়। যেমন আমি বললাম একটা ফ্লাওয়ারের চারটা পার্ট থাকে, যেমন পেটাল, সবগুলো পেটালকে একসাথে বলে হচ্ছে তোমার কি, কোরোলা।
তারপরে সেপাল, সেপাল গুলোকে একসাথে কি বলা হয়? ক্যালিক্স। মনে আছে ক্লাস 10 এর পড়া? সেপাল, পেটাল, তারপরে সবগুলো স্ট্যামেন কে কি বলা হয়? স্ট্যামেন, তোমার হচ্ছে স্ট্যামেন কে কি বলা হয়? অ্যান্ড্রোসিয়াম। মনে আছে? অ্যান্ড্রোসিয়াম। আর সবগুলো কার্পেল মানে ফিমেল পার্টকে কি বলা হয়? গাইনোসিয়াম। তো কি করা হলো যে এগুলোর এক একটা কোড ইউজ করা হলো, যেমন ধরে নাও ক্যালিক্স এর জন্য CA, করোলার জন্য CO, অ্যান্ড্রোসিয়ামের জন্য AG, গাইনোসিয়ামের জন্য G। এবার ধরে নাও কয়টা গাইনোসিয়াম আছে, ধরে নাও 5টা গাইনোসিয়াম আছে, তাহলে G, তার নিচে 5। এবার গাইনোসিয়াম গুলো সবগুলো একসাথে লেগে আছে, তাহলে তার উপরে একটা এরকম দাগ। এগুলো হচ্ছে নিউমেরিক্যাল ট্যাক্সোনমি, জাস্ট কোড আর নাম্বার ইউজ করে। এবার যদি দেখা যায় যে কোনো দুটো আলাদা প্ল্যান্টের এই কোড গুলো কিছুটা ম্যাচ করছে, তাহলে ওদেরকে একই ক্যাটাগরিতে রাখা হবে। কথাটা বুঝলা? এরকম। আর লাস্ট হচ্ছে সাইটোট্যাক্সোনমি। সাইটো মানে সেল, সেলের স্ট্রাকচারটা কিরকম। আর এই যে সাইটোলজিক্যাল ইনফরমেশন, ক্রোমোজোম নাম্বার দেখা হবে, সেলের স্ট্রাকচার দেখা হবে, বিহেভিয়ার দেখা হবে। আর কেমোট্যাক্সোনমি, কেমো মানে কেমিক্যাল, কি কি কেমিক্যাল পাওয়া যাচ্ছে এগুলো দেখা যাবে। যেমন ধরে নাও আমি বলে দিলাম তামাক গাছে, টোব্যাকো গাছে নিকোটিন পাওয়া যায়, এটা একটা কেমিক্যাল। কথাটা বুঝতে পারলাম? কোন কোনো কোনো প্ল্যান্টে অনেক রকমের কেমিক্যাল থাকে, ওগুলাও দেখা হয় এখনকার ক্লাসিফিকেশনের জন্য। তো মোটামুটি একটা আইডিয়া পেলাম, ঠিক? তাহলে আমরা শুরু করি। প্রথম যে প্ল্যান্ট ক্যাটাগরি সেটা হচ্ছে অ্যালগি। অ্যালগি কে ধরা হয় একদম প্রিমিটিভ টাইপের মডার্ন প্ল্যান্ট, মানে ধরা হয় যে অ্যালগি হচ্ছে প্রথম ফটোসিনথেটিক অর্গানিজম যেখান থেকে এখন হায়ার প্ল্যান্টস গুলো এসছে। তাহলে অ্যালগি প্রথমে জেনারেল ইনফরমেশন, ক্লোরোফিল বিয়ারিং, ক্লোরোফিল থাকে, খুবই সিম্পল। থ্যালয়েড, থ্যালয়েড মানে কি? এটা মানে সেরকম পার্টিকুলার কোনো রুট স্টেম লিফ থাকবে না, বডিটা থ্যালাসের মতো। থ্যালাস মানে কি? মানে জাস্ট একটা কি বলবো, একটা লিফের মতো জাস্ট পড়ে আছে, থ্যালাস। অটোট্রপিক, লার্জলি অ্যাকোয়াটিক, বোথ ফ্রেশ ওয়াটার অ্যান্ড মেরাইন ওয়াটার, মানে ফ্রেশ ওয়াটারও পাওয়া যায়, সমুদ্রের জলেও পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? ময়েস্ট স্টোনের গায়ে লেগে থাকতে পারে, সয়েলের গায়ে লেগে থাকতে পারে, উডের গায়ে লেগে থাকতে পারে। কেউ কেউ আবার ফাঙ্গির সাথে ক্লোজ অ্যাসোসিয়েশন করে, এর আগের চ্যাপ্টারে পড়েছি, যেটাকে কি বলে? লাইকেন। অ্যালগি উইথ ফাঙ্গি নোন অ্যাজ লাইকেন। অ্যালগি লাইকেন ফাঙ্গিকে হেল্প করে, ফাঙ্গি অ্যালগিকে হেল্প করে, দুটোর অ্যাসোসিয়েশনকে লাইকেন বলে, আগের চ্যাপ্টারের লাস্টে ছিল। কোনো কোনো অ্যানিমালের গায়েও আবার অ্যালগি লেগে থাকে, যেমন স্লথ বিয়ারের গায়েও অ্যালগি লেগে থাকে। এবার চলে আসো, দেখে নিই যে ওদের সাইজ, শেপ এগুলো কিরকম হয়। দেখো এই যে এই পেজের ছবিগুলো দেখো, কেউ কেউ কলোনির মতো করে থাকে, কলোনি। মনে করে একটা কলোনির মধ্যে অনেকগুলো অ্যালগি একটা কলোনাইজ হিসাবে থাকতে পারে, যেমন এটা ভলভক্স। কোনো কোনো অ্যালগি এরকম সুতোর মতো হয়, ফিলামেন্টাস, যেমন ইউলোথ্রিক্স, স্পাইরোগাইডা। কোনো কোনো অ্যালগি একটু ডেভেলপ করার চেষ্টা করেছে, এগুলো একটু পরের দিকে এসছে, যাদের রুট লাইক, স্টেম লাইক, লিফ লাইক স্ট্রাকচার আছে, কিন্তু এগুলো ট্রু স্টেম, রুট বা লিফ না, কারণ এগুলোর মধ্যে জাইলেম ফ্লোয়েম নেই। ঠিক আছে, অনেক শেপ অ্যান্ড ভ্যারাইটির অ্যালগি পাওয়া যায়। অ্যালগি কয়েক সেন্টিমিটার থেকে শুরু করে, এবং যেমন ভলভক্স মাইক্রোস্কোপিক, এগুলোকে মাইক্রোস্কোপে দেখতে হয়, মাইক্রোস্কোপিক থেকে শুরু করে একদম 100 ফিট পর্যন্ত লম্বা হতে পারে। 100 ফিট বলি, সরি, 100 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। যেমন সমুদ্রের নিচে একটা অ্যালগি পাওয়া যায় কেল, ওগুলা অনেক লম্বা লম্বা হয়। হ্যাঁ, কেল্প মানে অনেক কিছু কিছু কেল্প আবার এডিবল। হ্যাঁ, দেখাচ্ছি দাঁড়াও। তাহলে the form and size of algae is highly variable, ranging from colonial, colonial মানে একটা কলোনিতে থাকবে, এক্সাম্পল ভলভক্স। কেউ কেউ ফিলামেন্ট সুতোর মতো হয়, যেমন ইউলোথ্রিক্স, স্পাইরোগাইডা। কেউ কেউ আবার তোমার হচ্ছে মেরাইন ফর্ম হয়, যেমন কেল্প, যেগুলো ম্যাসিভ হয়, অনেক ম্যাসিভ প্ল্যান্ট বডি। যেমন কেল্পের ছবি যদি দেখাই, কেল্প বিশাল বড় বড় হতে পারে।
এগুলো সমুদ্রের নিচে পাওয়া যায়। এই যে যেমন দেখো এগুলো 100 ফিট লম্বা কেল, 100 মিটার লম্বা লম্বা কেল, বিশাল বড় অনেক কেলকে আবার এই যে দেখো ট্রাফলস, এডিবল, এডিবল অ্যালগি, এই হিসাবেও খাওয়া হয়। এবার চলে আসো ওদের মোড অফ রিপ্রোডাকশন। অ্যালগির মোড অফ রিপ্রোডাকশন এর আগের দিন আমরা প্ল্যান্টের রিপ্রোডাকশন অনেকটা শিখেছিলাম। তোমার কিছু কিছু তোমার প্ল্যান্টের তো শিখিনি আমরা, প্রোটিস্টা এগুলো শিখেছিলাম। অ্যালগি মেনলি ভেজিটেটিভ রিপ্রোডাকশনও করতে পারে, অ্যাসেক্সুয়ালও করতে পারে, সেক্সুয়ালও করতে পারে, তিনটা মোডেই করতে পারে। এখান থেকে থার্ড ব্র্যাকেট করো, তিনটা মোডেই ওরা রিপ্রোডাকশন করতে পারে। এবার ভেজিটেটিভ রিপ্রোডাকশন যদি করে তাহলে কিভাবে করবে? ফ্র্যাগমেন্টেশন। যেমন স্পাইরোগাইডা, এই যে একটা স্পাইরোগাইডা ক্লাস 10-এ এটা ছিল, একটা স্পাইরোগাইডা মনে করো ফ্র্যাগমেন্টেড হয়ে গেল ন্যাচারালি বা অ্যাক্সিডেন্টালি, তাহলে ইচ ফ্র্যাগমেন্ট উইল গ্রো ইনটু নিউ স্পাইরোগাইডা। ফ্র্যাগমেন্টেশন, তাহলে একটা প্যারেন্ট থেকে হয়ে যাচ্ছে, তাহলে অ্যাসেক্সুয়াল, সরি ভেজিটেটিভ রিপ্রোডাকশন। যদি অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন করে তাহলে স্পোর ফর্ম করবে। স্পোর কোন ধরনের স্পোর? জু স্পোর। জু মানেই হচ্ছে অ্যানিমাল, তার মানে স্পোর গুলো অ্যানিমালের মতো মুভ করতে পারে। কেন? কারণ ওই স্পোর গুলোর ফ্লাজেলা থাকে, স্পোর গুলোর ফ্লাজেলা থাকে, এই ফ্লাজেলা গুলো দিয়ে ওরা মোটাইল মানে সাঁতার কাটতে পারে। দে আর ফ্লাজেলেটেড, দেখো লেখা আছে দে আর ফ্লাজেলেটেড, মোটাইল, অ্যান্ড এই স্পোর গুলোই জার্মিনেট করে আবার নতুন তোমার হচ্ছে কি হতে পারে? অ্যালগি হয়ে যেতে পারে, গিভ রাইজ টু নিউ প্ল্যান্ট। আচ্ছা, এবার সেক্সুয়াল রিপ্রোডাকশন কিভাবে করবে? সেক্সুয়াল রিপ্রোডাকশন মানে তো আমরা জানি ফিউশন অফ টু গ্যামেটস। এবার গ্যামেট গুলো তোমার আইসোগ্যামাস হতে পারে, অ্যানাইসোগ্যামাস হতে পারে, উগ্যামাস হতে পারে। এর আগের দিন আমি আইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাস আর উগ্যামাস কি আমি বলেছিলাম। আইসোগ্যামাস কি? যে দুটো সিমিলার সাইজের হবে, হ্যাঁ কি না? দুটো গ্যামেটই মেল গ্যামেট আর ফিমেল গ্যামেট সিমিলার সাইজের হবে, আর দুটোরই দেখা গেল ফ্লাজেলা আছে। অথবা এমনও হতে পারে যে দুটো সেম সাইজের কিন্তু ফ্লাজেলা নাই, তার মানে এটা মোটাইল আইসোগ্যামাস। ফ্লাজেলা মানেই মোটাইল, আর যদি ফ্লাজেলা না থাকে তাহলে নন মোটাইল। কিন্তু দুটাই কিন্তু কি বললাম? আইসোগ্যামাস। তাহলে দেখো সেক্সুয়াল রিপ্রোডাকশন টেক্স দ্য গ্যামেটস ক্যান বি ফ্ল্যাজেলেটেড এন্ড সিমিলার ইন সাইজ অর নন ফ্ল্যাজেলেটেড কিন্তু সিমিলার ইন সাইজ। ফ্ল্যাজেলেটেড সিমিলার ইন সাইজ এক্সাম্পল ইউলোথ্রিক্স। পরের পেজ থেকে ইউলোথ্রিক্স এর গ্যামেটের ছবি দেওয়া নাই, কিন্তু ইউলোথ্রিক্স প্ল্যান্টটার ছবি দেওয়া আছে। কত নাম্বার? A2 নাম্বার ছবি। এই যে এটা, এটা হচ্ছে ইউলোথ্রিক্স। এ তোমার আইসোগ্যামাস, মোটাইল গ্যামেট বানায়, মানে দুটো গ্যামেটই সেম সাইজের আর দুজনেরই ফ্লাজেলা থাকবে। আবার কোনো কোনো হয় কি বললাম, আইসোগ্যামাস কিন্তু নন ফ্লাজেলেটেড, কোনো বাট সিমিলার ইন সাইজ, মানে সাইজ সেম কিন্তু ফ্লাজেলা নেই। এক্সাম্পল স্পাইরোগাইডা, এটা হয়ে গেল আইসোগ্যামাস। কেউ কেউ হয় ডিসিমিলার ইন সাইজ, মানে মেল গ্যামেটটা জেনারেলি ছোট হবে মোটাইল, আর ফিমেল গ্যামেটটা বড় হবে মোটাইল, তাহলে হয়ে গেল ওটা অ্যানাইসোগ্যামাস। এক্সাম্পল ইউডোরিনা। ইউডোরিনার ছবি আছে এখানে? ইউডোরিনার ছবি নেই। আবার হতে পারে উগ্যামাস। উগ্যামাস কি? একটা গ্যামেট ছোট আর মোটাইল, আর একটা গ্যামেট বড় কিন্তু নন মোটাইল। এর আগের দিন এগুলো বলেছিলাম। ফিউশন বিটুইন ওয়ান লার্জ নন মোটাইল, যেটাকে স্ট্যাটিক ফিমেল গ্যামেট বলে। এই যে এটা হচ্ছে স্ট্যাটিক, এটা মুভ করতে পারে না যেহেতু ফ্লাজেলা নেই। অ্যান্ড এ স্মলার মোটাইল গ্যামেট ইজ টার্মড অ্যাজ উগ্যামাস। আর একটা হবে ছোট মোটাইল, এক্সাম্পল ভলভক্স আর ফিউকাস। তাহলে এগুলো হচ্ছে ওদের মোড অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন। যেটা বুঝতে পারবে না জিজ্ঞাসা করবে। এখানে থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দাও। দেখো এখানে ছবিগুলো দেখো, A1 ক্যাপশনে দেখবা নিচের দিকে যে ক্যাপশনে লেখা আছে কোনটা কিসের ছবি। এ সবগুলো গ্রিন অ্যালগি,
বি ব্রাউন অ্যালগি, সি রেড অ্যালগি, এগুলোর ক্যাটাগরাইজেশনে আমরা আসবো। গ্রিন অ্যালগির এক্সাম্পল প্রথম দুটো ভলভক্স আর ইউলোথ্রিক্স। তারপরে ব্রাউন অ্যালগির এক্সাম্পল তিনটা আছে, এ নাম্বার ল্যামিনারিয়া, বি নাম্বার 2 নাম্বার হচ্ছে ফিউকাস, 3 নাম্বার হচ্ছে ডিকটায়োটা। আর রেড অ্যালগির দুটো এক্সাম্পল দেওয়া আছে ছবি, একটা হচ্ছে প্রোফাইরা আর একটা হচ্ছে পলিসফিওনিয়া, পলিসাইফোনিয়া। তো এবার চলে আসি যে এই অ্যালগির কিছু তোমার কিরকম জায়গায় পাওয়া যায়, এদের মধ্যে কি কি কেমিক্যাল থাকে, এগুলো একটু দেখে নিই। প্রথমে মার্ক করবা হচ্ছে এখান থেকে অ্যানিমালস পর্যন্ত। দেখো অ্যালগি সব থেকে বড় প্রডিউসার, কারণে মানে ম্যাক্সিমাম ফটোসিনথেসিস করে কার্বন ডাই অক্সাইডকে ফিক্স করে এই অ্যালগি অল অল ওয়ার্ল্ড ওয়াইড। দেখো আমি যদি ধরে নিই যে ওশান হচ্ছে সব থেকে বড় হ্যাবিট্যাট, কারণ ল্যান্ডের থেকে ওশান বেশি আছে, আর ওশানের মধ্যে সব থেকে বেশি যদি আমি ধরে নিই অ্যালগি আছে, তাহলে এটা জেনে অবাক হবা যে অ্যামাজন ফরেস্টে প্ল্যান্ট যত না কার্বন ফিক্সেশন করে গ্লুকোজ বানানোর সময়, তার থেকেও বেশি করে অ্যালগি। মানে যত অ্যালগি আছে তোমার ওশানে, তারা সব থেকে বেশি ফটোসিনথেসিস করে। তাই দেখো লেখা আছে যে at least half of the total carbon dioxide fixation on earth is carried out by algae through photosynthesis। কার্বন ডাই অক্সাইডকে প্ল্যান্ট কিভাবে ফিক্স করে? CO2 প্লাস H2O করে সানলাইট দিয়ে গ্লুকোজ বানায়, C6H12O6 প্লাস অক্সিজেন তৈরি করে, ফটোসিনথেসিসের যেটা ফর্মুলা। তাই এরা কিন্তু দেখো লেখা আছে ইনক্রিজ দ্য লেভেল অফ ডিজলভড অক্সিজেন ইন দেয়ার ইমিডিয়েট এনভায়রনমেন্ট। মানে যেই অ্যালগি যেই এনভায়রনমেন্টে থাকে সেখানে অক্সিজেনেরও লেভেলটাকে ইনক্রিজ করে। যদি ম্যারাইন অ্যালগি হয় তাহলে সমুদ্রে অক্সিজেনের লেভেলটাকে ইনক্রিজ করবে, তাহলে ম্যারাইন অ্যানিমালস গুলো ওই অক্সিজেনটাকে ইউজ করবে ব্রিদিং এর জন্য এলো। আচ্ছা তারপরে দেখো এদেরকে মেইন প্রাইমারি প্রডিউসার অফ এনার্জি রিচ কম্পাউন্ড, মানে গ্লুকোজের প্রডিউসার বলা হয়, মেইন প্যারামাউন্ট ইম্পর্টেন্স, যেটা হচ্ছে অ্যাকোয়াটিক অ্যানিমালের ফুড সাইকেলটাকে ধরে রেখেছে। কারণ অ্যাকোয়াটিক অ্যানিমালরা সবাই মেইনলি অ্যালগি খায়, তারপরে ওই অ্যানিমালটাকে খাচ্ছে অন্য একটা অ্যানিমাল, তাকে খাচ্ছে অন্য একটা অ্যানিমাল। তাহলে অ্যালগি কিন্তু মেইন ফুড সাইকেলটাকে ধরে রেখেছে অ্যাকোয়াটিক এনভায়রনমেন্টে। এবার চলে আসো মেনি স্পিসিস, যেমন পরিফাইরা, আগের পেজে ছবি আছে, ল্যামিনারিয়া, তারপর হচ্ছে স্যারগাসাম, এটার ছবি নেই। আর অ্যামং দ্য 70 স্পিসিস অফ ম্যারাইন অ্যালগি ইউজড অ্যাজ ফুড, অনেক অ্যালগিকে আমরা ফুড হিসেবে খাই। এত অব্দি ব্র্যাকেট ক্লোজ করে দাও। এগুলো কি বলতো অ্যালগির সিগনিফিকেন্স একটা একটা করে। 2 নাম্বার কি, কোন কোন অ্যালগি আছে যেমন ব্রাউন অ্যালগি, ম্যারাইন ব্রাউন অ্যালগি, রেড অ্যালগি, এগুলো অনেকটা অনেকটা হাইড্রোকোলয়েড তৈরি করে। হাইড্রোকোলয়েড কি? ওয়াটার হোল্ডিং সাবস্টেন্স, মানে এমন একটা কেমিক্যাল যেটা ওয়াটারকে ধরে রাখতে পারে। যেমন একটা কেমিক্যালের এক্সাম্পল অ্যালজিন তৈরি করে ব্রাউন অ্যালগি, আর একটা হচ্ছে ক্যারাগিন, ক্যারাগিন রেড অ্যালগি তৈরি করে, যেগুলোকে কমার্শিয়ালি ইউজ করা হয়। স্যার এই অ্যালজিন বা তারপরে ক্যারাগিন এগুলো দিয়ে কি কি কমার্শিয়াল ইউজ কি? অ্যালজিন দিয়ে হচ্ছে তোমার জেলি বানানো হয়, তাই অ্যালজিনটা ওয়াটারকে ধরে রাখে, তার মানে জেলিটা একদম ড্রাই হয় না, বেশ খেতে ভালো লাগে, হ্যাঁ কি না? পুডিং বানানো হয়, ইয়োগার্ট বানানো হয়, মিওনিস বানানো হয়। এগুলো কি একটা ভিসকাস ফর্ম দেয়, একটা ঘন একটা ডেন্স ফর্ম দেয় ওই ফুডটাকে, ওই ডিশটাকে, হ্যাঁ কি না? জেলি কেমন হয়? ঘন টাইপের হয়, হ্যাঁ কি না? কেন? কারণ এগুলো হাইড্রোকোলয়েড। কোলয়েড মানে কি বলতো? না সলিড না লিকুইড, সলিড আর লিকুইডের মাঝখানের ফেজ প্রায় বলতে গেলে, হ্যাঁ কি না? মানে এখানে লিকুইডের মধ্যে সলিড গুলো, লিকুইডটা হচ্ছে ওয়াটার, তার মধ্যে সলিড গুলো জেলির ইয়েগুলো ছোট ছোট ভেসে বেড়ায়, সেই জন্য একটা জেলির মতো হয়। একটা খুব পপুলার কেমিক্যাল আছে ওয়াটার হোল্ডিং, যেটার নাম আগার। এটা এটা আগার হচ্ছে তোমার হচ্ছে অ্যালগিটার নাম।
সরি, আগার হচ্ছে কেমিক্যালটার নাম, যেটা পাওয়া যায় কোন অ্যালগি থেকে, জেলিডিয়াম থেকে পাওয়া যায়, গ্র্যাসিলারিয়া থেকে পাওয়া যায়। হ্যাঁ, পাউডার টাইপের পাওয়া যায়, কিন্তু যখনই ওটার মধ্যে জল মিশাবা জেলির মতো হয়ে যায়। এটাতে এটাতে কি ইউজ করা হয়, ল্যাবরেটরিতে মাইক্রোবস কে গ্রো করার জন্য, ব্যাকটেরিয়া কালচার, এগুলো রিসার্চ পারপাসে, প্রিপারেশন অফ আইসক্রিম অ্যান্ড জেলিস, এগুলো বানানোর জন্য ইউজ করা হয়। তারপরে চলে আসো ক্লোরেল্লা। ক্লোরেল্লাকে ফুড সাপ্লিমেন্ট হিসেবে ইউজ করা হয়। ইভেন স্পেস ট্রাভেলার, ওরা ক্লোরেল্লাকে নিয়ে যায় রকেটে করে। আর এই ক্লোরেল্লা ওদেরকে অক্সিজেনও দেয়, আবার এই ক্লোরেল্লা গুলোকে ওরা খেতেও পারবে তোমার স্যালাড হিসাবে। তাহলে এগুলো হচ্ছে অ্যালগির সিগনিফিকেন্স, এগুলো হচ্ছে অ্যালগির সিগনিফিকেন্স, এনভায়রনমেন্টাল সিগনিফিকেন্স, কমার্শিয়াল সিগনিফিকেন্স, এগুলো। তো এবার চলে আসি অ্যালগির ক্যাটাগরি। অ্যালগি মেনলি তিনটা পার্টে ডিভাইড করা হয়: ক্লোরোফাইসি গ্রিন অ্যালগি, ফিওফাইসি ব্রাউন অ্যালগি, রোডোফাইসি রেড অ্যালগি। এবার এগুলোর আলাদা আলাদা কালার কেন হলো, কারণ আলাদা আলাদা পিগমেন্ট আছে এদের মধ্যে। ক্লোরোফাইসি চলে আসি। ক্লোরোফাইসি এদেরকে গ্রিন অ্যালগি বলা হয়। এগুলো জেনারেলি কেউ কেউ ইউনিসেলুলার হয়, কেউ কেউ কলোনিয়াল হয়, কেউ কেউ ফিলামেন্টাস হয়। ফিলামেন্টাস মানে সুতোর মতো হয়। এক্সাম্পল, তুমি আগের পেজ থেকে ছবিগুলো দেখে নিও, ক্ল্যামাইডোমোনাসের ছবি দেখে নিও, ভলভক্সের ছবি দেখে নিও, ইউলোথ্রিক্স এর ছবি দেখে নিও, স্পাইরোগাইটা নেই, চারাটা নেই। এগুলো হচ্ছে তোমার এক্সাম্পল। ছবিগুলো দেখলে বুঝতে পারবে, রিলেট করতে পারবে যে কোনগুলো গ্রিন অ্যালগি। তো এবার ব্যাপারটা হচ্ছে যে এগুলো কেন গ্রিন, গ্রিন কালার তোমার কোন পিগমেন্ট, ক্লোরোফিল, হ্যাঁ কি না? তো এদের মধ্যে ক্লোরোফিল, কোন ধরনের ক্লোরোফিল থাকে, ক্লোরোফিল এ আর ক্লোরোফিল বি টাই বেশি থাকে। সেই জন্য এদের কালারটাও গ্রাস গ্রিন হয়, ঘাসের যে গ্রিনটা সেই রকম গ্রিন হয়। ক্লোরোফিল এ আর ক্লোরোফিল বি থাকলে কালারটা গ্রাস গ্রিন টাইপের হয়। হ্যাঁ। আচ্ছা, এদের পিগমেন্ট গুলো লোকালাইজড ইন ডেফিনিট ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্টের মধ্যে থাকে। ক্লোরোপ্লাস্টের শেপ কিরকম হতে পারে, ডিসকয়েড, ডিসকয়েড মানে এরকম চ্যাপ্টা টাইপের হতে পারে, প্লেট লাইক হতে পারে, এরকম প্লেট লাইক হতে পারে। রেটিকিউলার, রেটিকিউলার মানে অনেকগুলো সাইড থাকবে, রেটিকিউলার হতে পারে। কাপ শেপড হতে পারে ক্লোরোপ্লাস্ট, স্পাইরাল শেপ হতে পারে, স্পাইরাল শেপ, অথবা রিবন শেপ হতে পারে, রিবন শেপ হতে পারে। অনেক শেপের ক্লোরোপ্লাস্ট পাওয়া যায় যার মধ্যে ক্লোরোফিল এ আর ক্লোরোফিল বি থাকে। ঠিক আছে। মোস্ট অফ দ্য মেম্বার্স হ্যাভ ওয়ান অর মোর স্টোরেজ বডি থাকে এদের মধ্যে। যে স্টোরেজ বডিটার নাম হচ্ছে পাইরিনয়েড। কোথায় থাকে, ওটা ক্লোরোপ্লাস্টের মধ্যেই থাকে। পাইরিনয়েডের মধ্যে ওরা কি স্টোর করে স্যার, প্রোটিন আর স্টার্চ কে স্টোর করতে পারে। এত অব্দি একটা ব্র্যাকেট করে দাও। স্যার এই ক্লোরোফাইসি গুলো কোন ফর্মে ফুড স্টোর করে, এই এরা ফুড স্টোর করে অয়েল ড্রপলেট হিসাবে, অয়েল ড্রপলেট হিসাবে এরা ফুড স্টোর করে, মানে মেইনলি ফ্যাট। স্যার এদের সেল ওয়াল কিরকম, এদের সেল ওয়াল রিজিড মানে শক্ত হয়, যেটা ইনার লেয়ারটা সেলুলোজ দিয়ে তৈরি, কিন্তু আউটার লেয়ারটা পেকটোজ দিয়ে তৈরি। সেলুলোজ আর পেকটোজ কি, এগুলো হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট পলিস্যাকারাইড, মানে সুগারের কমপ্লেক্স চেন। সেলুলোজের স্ট্রাকচার আলাদা, পেকটোজের স্ট্রাকচার আলাদা। সেলুলোজের স্ট্রাকচার তোমাদেরকে যে সেল চ্যাপ্টার পড়িয়েছি তার পরের চ্যাপ্টারে আছে, বায়োমলিকিউলসে আছে। এই যে সেলুলোজ দেখতে এরকম হবে, এইটা না দেখিয়ে এটা দেখাই। এটা হচ্ছে সেলুলোজ, এটা সুগারের একটা স্ট্রাকচার। তারপরে হচ্ছে পেকটোজ, পেকটোজ একটু অন্যরকম হবে। পেকটোজের স্ট্রাকচারটা নেটে নেই মনে হয়, পেকটোজ স্ট্রাকচার এখানে নেই, পাওয়া যাচ্ছে না, বুঝতে হবে। যাই হোক,
পেকটোজ হচ্ছে গ্লুকোজের মতনই কিন্তু একটু অন্যরকম আর কি, সরি সেলুলোজের মতো কিন্তু একটু অন্যরকম স্ট্রাকচার। তাহলে এদের ইনার সেল ওয়ালটা সেলুলোজ দিয়ে তৈরি, আউটার লেয়ারটা পেকটোজ দিয়ে তৈরি। আচ্ছা, এবার চলে আসো এদের মোড অফ রিপ্রোডাকশন। রিপ্রোডাকশন নিয়েই একটু কিন্তু ঝামেলা হয়, যাই হোক অ্যালগিতে অত ঝামেলা নেই। এরা ভেজিটেটিভ রিপ্রোডাকশন যদি করে তাহলে ফ্র্যাগমেন্টেশন প্রসেসে করবে, ফ্র্যাগমেন্টেশন এখনই দেখালাম। অথবা এরা স্পোর তৈরি করেও ভেজিটেটিভ রিপ্রোডাকশন করতে পারে। যদি এরা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন করে তাহলে জু স্পোর দিয়ে এরা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন করবে, মানে এমন স্পোর যেটা ফ্লাজেলা আছে। আর এগুলো একটা স্যাক লাইক স্ট্রাকচারের মধ্যে তৈরি হয়, যে স্যাক লাইক স্ট্রাকচারটার নাম হচ্ছে জু স্পোরাঞ্জিয়া। আর যদি এরা সেক্সুয়াল রিপ্রোডাকশন করে তাহলে আইসোগ্যামাস হতে পারে, অ্যানাইসোগ্যামাস হতে পারে, উগ্যামাস হতে পারে। অলরেডি আমি বলে দিলাম আইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাস আর উগ্যামাস কি অলরেডি বলা হয়ে গেছে। তাহলে হচ্ছে তোমার এখানে আমরা কি কি শিখলাম, যে গ্রিন অ্যালগি মানে ক্লোরোফাইসি, এখানে একটা চার্ট করা আছে। গ্রিন অ্যালগি কোন পিগমেন্ট থাকে, ক্লোরোফিল এ বি। ফুড স্টোর করে স্টার্চ, কিন্তু আরো একটা লেখা আছে অয়েল ড্রপলেট, হ্যাঁ কি না, অয়েল ড্রপলেটও লেখা আছে। সেল ওয়াল সেলুলোজ, কিন্তু সেলুলোজটা হচ্ছে ইনার থাকে, আর কিন্তু আউটারে কি থাকে, পেকটোস, আউটারে থাকে হচ্ছে পেকটোস। তারপরে এদের তোমার হচ্ছে ফ্লাজেলা, কটা ফ্লাজেলা থাকে, 2টা থেকে 8টা থাকতে পারে। ফ্লাজেলার লেন্থ সবগুলো ইকুয়াল হয়, আর এপিকাল মানে ডগার দিকে থাকে, মানে এটা যদি স্পোর হয় তাহলে ডগার দিকে এরকম 2টা কি 8টা ফ্লাজেলা থাকবে। হ্যাবিট্যাট ফ্রেশ ওয়াটারে থাকতে পারে, ব্র্যাকিশ ওয়াটারে থাকতে পারে মানে কাদা কাদা টাইপের, আবার সল্ট ওয়াটারেও থাকতে পারে। এটা জাস্ট একটা চার্ট দেওয়া আছে, ঠিক আছে। নেক্সট চলে আসে হচ্ছে ফিওফাইসি। ফিওফাইসি মানে হচ্ছে ব্রাউন অ্যালগি। তো এদের মেন কোথায় পাওয়া যায়, মেরাইন হ্যাবিট্যাট, মানে এরা ফ্রেশ ওয়াটারে অত পাওয়া যায় না, সমুদ্রের জলে এগুলোকে বেশি পাওয়া যায়। এত অব্দি একটা ব্র্যাকেট করে দাও। এদের সাইজ ভ্যারিয়েশন হয়, অনেক সাইজের হতে পারে। সিম্পল ব্রাঞ্চ হতে পারে, ফিলামেন্টাস ফর্ম হতে পারে, একটোকার্পাস, আবার প্রফিউজলি ব্রাঞ্চড ফর্ম হতে পারে, রিপ্রেজেন্টেড বাই কেল। কেল্পের ছবি এখনই দেখালাম, ওগুলোর অনেক ব্রাঞ্চ থাকে। ফিলামেন্টাস মানে সুতোর মতো হতে পারে। আর সিম্পল ব্রাঞ্চ মানে আহ এরকম হবে, আর কয়েকটাই মাত্র ব্রাঞ্চ থাকবে, এরকম এরকমও হতে পারে। কেল্পের হাইট 100 মিটার পর্যন্ত হতে পারে। এবার কোয়েশ্চেনটা হচ্ছে এদের ব্রাউন অ্যালগি কেন বলা হয়, কারণ এদের মধ্যে ব্রাউন পিগমেন্ট থাকে। তাহলে কি স্যার এদের মধ্যে ক্লোরোফিল থাকে না, থাকে। ক্লোরোফিল এ থাকে আর ক্লোরোফিল সি থাকে। আগেরটাতে কি ছিল, ক্লোরোফিল এ আর ক্লোরোফিল বি। এটাতে থাকে ক্লোরোফিল এ আর ক্লোরোফিল সি, যেটা দিয়ে ফটোসিনথেসিস করবে। কিন্তু এটা বাদ দিয়েও ক্যারোটিনয়েড রেড কালারের পিগমেন্ট, জ্যান্থোফিল ইয়েলো কালারের পিগমেন্ট। তাহলে আমাকে বলো, ক্লোরোফিল গ্রিন কালার, ক্যারোটিনয়েড রেড কালার, আর জ্যান্থোফিল ইয়েলো কালার, এই 3টা কালারকে মিক্স করলে কোন কালার হয়, তোমরা আর্ট করেছো? এই 3টা কালারকে মিক্স করলে কিন্তু ব্রাউন কালার হয়। সেই জন্য এরা ব্রাউন কালারের হয়। এবার ব্রাউন কালারের তোমার শেডটা মানে হালকা হবে না ডিপ হবে, মানে ওদের ওটা অলিভ গ্রিন থেকে শুরু করে ভেরিয়াস শেডস অফ ব্রাউন। কিসের উপরে ডিপেন্ড করে, কতটা জ্যান্থোফিল আছে তার উপরে। এবার এটা ছাড়াও ফিউকোজ্যান্থিন বলেও আর একটা পিগমেন্ট এদের মধ্যে পাওয়া যায়। এখান থেকে এত অব্দি। এবার স্যার ফুড এরা কোন ফর্মে স্টোর করে, ফুড এরা কমপ্লেক্স কার্বোহাইড্রেট ফর্মে স্টোর করতে পারে, যেটার দুটো ফর্ম হতে পারে ল্যামিনারিন অর ম্যানিটল। এবার এগুলোর নাম কিচ্ছু করার নেই, এগুলো মুখস্থ করতে হবে। তোমরা চাইলে আমি ল্যামিনারিনের স্ট্রাকচার দেখাতে পারি, কিন্তু দেখিয়ে কোনো লাভ নেই। ওগুলো এগুলো এগুলো হচ্ছে ডিফারেন্ট ফর্ম অফ সুগার অ্যান্ড তোমার হচ্ছে কি ফ্যাট, ল্যামিনল।
ল্যামিনারিন, ল্যামিনারিন আর ম্যানিটল। এই যে দেখো, এইটা হচ্ছে তোমার হচ্ছে ম্যানিটলের ছবি। এবার অল, আমি তোমাদেরকে ক্লাস 10-এ কার্বনের কম্পাউন্ডসে শিখেছিলাম অ্যালকোহল। অ্যালকোহলের নামটা লাস্টে কি দিয়ে শেষ হয়? অল দিয়ে। মিথানল, ইথানল, প্রোপানল, বিউটানল, নাকি না? এবার অ্যালকোহলের গ্রুপটার নাম কি, ফর্মুলা কি ছিল? ওইচ। এই যে দেখো এখানে ওইচ গ্রুপ আছে, ম্যানিটল, বুঝলা? তো এগুলো হচ্ছে ডিফারেন্ট কার্বনেরই ডিফারেন্ট ফর্ম আর কি। এগুলো এখন এগুলো নামই মুখস্থ করে রাখতে হবে, যে এরা ল্যামিনারিন অল ম্যানিটল ফর্মে ফুডকে স্টোর করে, যেগুলো হচ্ছে কমপ্লেক্স ফর্ম অফ কার্বোহাইড্রেট। তারপরে চলে আসো, এদের সেল ওয়ালটা কিরকম হয় স্যার? এদের সেল ওয়ালটা হচ্ছে তোমার সেলুলোজয়িক সেল ওয়াল থাকে, কিন্তু আউটসাইডে আবার জিলাটিনিয়াস মানে জেলির মতো আবার একটা কোটিং থাকে অ্যালজিনের। সেই জন্য এদের এদের অ্যাপিয়ারেন্সটা একটু জেলির মতো হয়, অ্যালজিন। আচ্ছা, তারপরে স্যার এদের মধ্যে আহ আর কি কি থাকে? প্রোটোপ্লাস্ট থাকে, যার মধ্যে ক্লোরোফিল এ, ক্লোরোফিল সি, জ্যান্থোফিল, ক্যারোটিনয়েড পিগমেন্ট গুলো থাকবে। তারপর প্রোটোপ্লাস্টের মধ্যে প্লাস্টিক থাকবে। তারপরে একটা সেন্ট্রালি লোকেটেড বড় একটা ভ্যাকিউল থাকবে, একটা নিউক্লিয়াস থাকবে। এগুলো হচ্ছে ওদের সেলের স্ট্রাকচার। স্যার এদের বডিটা কয়টা পার্টে ডিভাইডেড? এদের বডিটা হল্ডফাস্ট, স্টাইপ আর ফন, এই তিনটা পার্টে ডিভাইডেড। আগে এক্সাম্পলটা দেখো, যেমন এখানে একটা আছে একটোকার্পাস। একটোকার্পাসের ছবি এখানে দেওয়া আছে। একটোকার্পাস, না একটোকার্পাস নেই, ল্যামিনারিয়া আছে। এই যে ল্যামিনারিয়া। আর ল্যামিনারিয়াতে দেখো হল্ডফাস্ট, স্টাইপ আর ফ্রন তিনটা পার্টের লেবেলিংও করা আছে। কিন্তু হল্ডফাস্টটা দিয়ে এরা হচ্ছে কোনো পাথর টাথরের গায়ে লেগে থাকে। স্টাইপটা একটু স্টেমের মতো কাজ করে, যেটা হচ্ছে লিফ লাইক ফ্রন্টকে ধরে রাখে। তো এগুলো হচ্ছে ওদের মানে ফিজিওলজি, এরকম দেখতে হয় আর কি। তো এদের বডিটা তিনটা পার্টে ডিভাইডেড। একটা হচ্ছে বললাম কি, একটা সাবস্ট্রেটাম মানে একটা বেস থাকে যেটাকে বলে হলফাস্ট, মানে ইউজুয়ালি অ্যাটাচ টু দা সাবস্ট্রেটাম, মানে পাথর টাথরের গায়ে লেগে থাকে হলফাস্ট দিয়ে। একটা স্টক থাকে যেটার নাম স্টাইপ, আর লিফ লাইক ফটোসিনথেটিক অর্গান যেটাকে বলে ফর্ম। স্যার এদের রিপ্রোডাকশন কিভাবে হয়? যদি ভেজিটেটিভ রিপ্রোডাকশন করে তাহলে ফ্র্যাগমেন্টেশন প্রসেসে করবে। যদি অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন করে তাহলে বাইফ্ল্যাজেলেটেড জু স্পোর দিয়ে করবে। জু স্পোর গুলো পিয়ার শেপ, ন্যাশপাতির মতো হয়, যার দুটো ফ্লাজেলা থাকবে। বাইফ্ল্যাজেলেটেড মানে বাই মানে দুই, দুটো ফ্লাজেলা থাকবে। হ্যাভ টু আনইকুয়াল ল্যাটারালি অ্যারেঞ্জ ফ্লাজেলা। আনইকুয়াল মানে একটা ফ্লাজেলা একটু ছোট হবে, একটা ফ্লাজেলা একটু বড় হবে, এরকম আনইকুয়াল ল্যাটারালি অ্যারেঞ্জড ফ্লাজেলা। আর স্যার যদি এরা সেক্সুয়াল রিপ্রোডাকশন করে তাহলে কিভাবে করবে? ওই একই রকম, আইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাস অর উগ্যামাস। আর এদের গ্যামেট গুলো কিসের মধ্যে তৈরি হয়? গ্যামেট গুলো তৈরি হয় হচ্ছে উগোনিয়াম বলে এক ধরনের অর্গানের মধ্যে। দেখো, ইউনিয়ন অফ গ্যামেটস মে টেকস প্লেস ইন ওয়াটার অর উইদিন উগোনিয়াম। ওয়াটারের মধ্যেও গ্যামেটের ফিউশন হতে পারে। একটা গ্যামেটের তোমার একটা গ্যামেটের মনে করো আইসোগ্যামাস, একটা মোটাইল, দুটো মোটাইল গ্যামেট জলের মধ্যে ফিউশন হয়ে এখানেই জাইগোট হয়ে গেল। অথবা ওদের একটা অর্গান থাকে যেটা নাম হচ্ছে উগোনিয়াম। উগোনিয়ামের মধ্যে মেল গ্যামেটটা ঢুকলো, যেটা কিনা ফিমেল গ্যামেটের সাথে ফিউজ হয়ে গেল। যদি উগোনিয়ামের মধ্যে হয় তাহলে তোমার হচ্ছে তোমার গ্যামাস টাইপের হবে। যদি উগোনিয়ামের মধ্যে হয় তাহলে গ্যামাস টাইপের হবে। গ্যামাস মানে ফিমেল গ্যামেটটা বড় আর নন মোটাইল হবে, কারণ ও উগোনিয়ামের মধ্যেই থাকছে। আর মেল গ্যামেটটাকে ছোট আর ফ্লাজেলেটে ধুতে হবে, মোটাইল, যাতে ও সাঁতার কেটে উগোনিয়ামের ভিতরে ঢুকে তোমার এই ফিমেল গ্যামেটটাকে ফার্টিলাইজ করতে পারে। তাহলে এগুলো হচ্ছে তোমার হয়ে গেল ওদের মোড অফ রিপ্রোডাকশন। দাঁড়াও,
এত অব্দি না। The gametes are pyriform মানে pear shaped and bear two laterally attached flagella, এদের গ্যামেটের মধ্যে ফ্ল্যাজেলাও থাকতে পারে। এক্সাম্পল একটোকার্পাস, ডিকটায়োটা, ল্যামিনারিয়া, স্যারগাসাম, ফিউকাস। এখানে কয়টা ছবি আছে? তিনটা ছবি আছে মনে হয় তোমাদের বইতে। কিসের কিসের ছবি আছে? ল্যামিনারিয়া, ফিউকাস আর ডিকটায়োটা। এই যে বি এর 1 2 আর 3 পরপর যেটা নাম আছে সেগুলো পরপর। এবার চলে আসো হচ্ছে রোডোফাইসি। আচ্ছা, তাহলে এই চার্টের মধ্যে দেখে নাও ফিওফাইসি সম্পর্কে কি কি শিখলাম। এটা ব্রাউন অ্যালগি, এর মধ্যে ক্লোরোফিল এ আর সি থাকে, ফিউকোজ্যান্থিন থাকে, আরো শিখলাম কি কি থাকে, ক্যারোটিনয়েড, ক্যারোটিনয়েড থাকে, আবার ইয়েলো কালারের জ্যান্থোফিলও থাকতে পারে। কোন ফর্মে ফুড স্টোর করে? ম্যানিটল, ল্যামিনারিয়া। সেল ওয়াল, ভিতরে থাকে সেলুলোজ, বাইরে থাকে অ্যালজিন। ফ্লাজেলা দুটো থাকে, আনইকুয়াল আর ল্যাটারাল, সাইডের দিকে থাকে। হ্যাবিট্যাট ফ্রেশ ওয়াটারে থাকতে পারে কিন্তু রেয়ার, ব্ল্যাকিশ ওয়াটারে থাকে আর মেইনলি সল্ট ওয়াটারে থাকে। এবার চলে আসো রোডোফাইসি মানে রেড কালারের অ্যালগি। The members of rhodophysi are commonly called red algae কারণ এদের মধ্যে রেড পিগমেন্ট থাকে। রেড পিগমেন্টটার নাম কি? আর ফাইটোএরিথ্রিন। এগুলো ক্লোরোফিল টোরোফিলের মতনই ভাববা জিনিসটাকে, পিগমেন্ট। মেজরিটি অফ দ্য রেড অ্যালগি আর মেরাইন মানে সমুদ্রের জলে পাওয়া যায়, উইথ গ্রেটার কনসেন্ট্রেশন ফাউন্ড ইন ওয়ার্মার এরিয়া মানে সমুদ্রের জলে যেখানে গরম গরম এরিয়া সেখানে থাকে। যেখানে এরা অকার ইন বোথ ওয়েল লাইটেড রিজিয়ন মানে ক্লোজ টু দা সারফেস, সমুদ্রের জলের ওপরের সারফেসে লাইট বেশি পায় ওখানেও এদেরকে পাওয়া যায়, আবার সমুদ্রের একদম ডিপে যেখানে লাইট পৌঁছাচ্ছে না ওখানেও এদের পাওয়া যায়। Both well lighted regions close to the surface of water and also great depth in ocean where relatively little light penetrates. আচ্ছা, তারপরে এদের রেড থ্যালি অর মোস্ট অফ দ্য রেড অ্যালগি আর মাল্টিসেলুলার। কারো কারোর বডি অর্গানাইজেশন একটু কমপ্লেক্স হয়। কমপ্লেক্স মানে এদের লিফ লাইক স্ট্রাকচার, রুট লাইক স্ট্রাকচার থাকতে পারে। এরা কোন ফর্মে ফুড স্টোর করে? এরা ফুড স্টোর করে হচ্ছে ফ্লোরিডিন স্টার্চ। ফ্লোরিডিন স্টার্চ ফর্মে এরা ফুড স্টোর করে। এটা কিরকম হয়? অ্যানিমালরা যেই ফর্মে ফুড স্টোর করে যেমন অ্যামাইলোপেকটিন, গ্লাইকোজেন এই ফর্মের হয়, এই ফর্মে এরা ফুড স্টোর করে। আচ্ছা, রেড অ্যালগির মোড অফ রিপ্রোডাকশন, এরা ভেজিটেটিভ রিপ্রোডাকশন করে ফ্র্যাগমেন্টেশন প্রসেসে, আর যদি অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন করে তাহলে নন মোটাইল স্পোর দিয়ে করে, আর যদি সেক্সুয়াল রিপ্রোডাকশন করে তাহলে নন মোটাইল গ্যামেট দিয়ে করে। সেক্সুয়াল রিপ্রোডাকশন কিরকম ধরনের হয়? গ্যামাস। এবার যেহেতু নন মোটাইল বলেছে তার মানে মেল গ্যামেটটা ছোট, ফ্লাজেলা থাকবে না, ফিমেল গ্যামেটটা বড়, ফ্লাজেলা থাকবে না। কিন্তু গ্যামাস মানে দুটা ডিসিমিলার সাইজের হবে। আর এদের পোস্ট ফার্টিলাইজেশন ডেভেলপমেন্টটা অনেক কমপ্লেক্স মানে ফিউশন অফ গ্যামেট থেকে জাইগোট, জাইগোট থেকে এমব্রায়ো, এমব্রায়ো থেকে ওরকম করে ওদের ডেভেলপমেন্টটা হয়, ফিটাস ওরকম করে। আচ্ছা, এদের কয়েকটা কমন এক্সাম্পল দেখে নিই। পলিসাইফোনিয়া, তারপর হচ্ছে প্রোফাইরা, গ্র্যাসিলারিয়া আর জেলিডিয়াম। তাহলে অ্যালগি শেষ হয়ে গেল। দেখে দেখে নাও এইখানে হচ্ছে তোমার রোডোফাইসি রেড অ্যালগি, এদের মধ্যে ক্লোরোফিল এ ডি আর আর ফাইকোএরিথ্রিন বলে রেড কালারের পিগমেন্ট থাকে তাই এরা রেড কালারের হয়। কোন ফর্মে ফুড স্টোর করে? ফ্লোরিডিন স্টার্চ। সেল ওয়াল কি দিয়ে তৈরি? সেলুলোজ, পেকটিন, পলিসালফেট, এস্টার এগুলো দিয়ে ওদের সেল ওয়াল তৈরি। ফ্লাজেলা একটাও থাকে না। কোন জায়গায় পাওয়া যায়? ফ্রেশ ওয়াটারে অল্প পাওয়া যায়, ব্র্যাকিশ ওয়াটার আর সল্ট ওয়াটারে মোস্ট পাওয়া যায়। কি বুঝতে পারছো? এগুলা বোঝার কিছু নাই, আর বইতে লেখা আছে, আমি খালি বলে দিচ্ছি। দাঁড়াও।
ব্রায়োফাইটা এটা হচ্ছে ধরে নাও অ্যালগি থেকে একটু ডেভেলপ। অ্যালগি মানে এর আগে যেটা বললাম ওটা থেকে একটু ডেভেলপ, মানে ইভলিউশনারি ধরা হয় যে অ্যালগির পরেই ব্রায়োফাইটা এসছে। এবার ব্রায়োফাইটার মধ্যে অনেক রকমের প্ল্যান্ট হয়, যেরকম এখানে এক্সাম্পল দেওয়া আছে মস, লিভারওয়ার্ট, এগুলো হচ্ছে পাওয়া যায় ব্রায়োফাইটার আন্ডারে। এবার এগুলোকে অনেক জায়গায় পাওয়া যায়, ময়েস্ট শেডেড এরিয়া, হিলস, অনেক জায়গায় পাওয়া যায়। ব্রায়োফাইটা ভালো করে বুঝবা, কারণ ব্রায়োফাইটার লাইফ সাইকেল আছে কিন্তু। হ্যাঁ, এদের দুটা ফেজ হয়, একটা সেক্সুয়াল একটা অ্যাসেক্সুয়াল, মানে একটা হ্যাপ্লয়েড ফেজ একটা ডিপ্লয়েড ফেজ। এখানে তোমরা লিভার ওয়ার্টের ছবিটা দেখে নাও। এই যে এইটা হচ্ছে লিভার ওয়ার্ট, এ নাম্বার ছবিটা হচ্ছে মেল লিভার ওয়ার্ট, এটা হচ্ছে মেল লিভার ওয়ার্ট, এটা হচ্ছে ফিমেল লিভার ওয়ার্ট। এবার মেল লিভার ওয়ার্টের মধ্যে মেল রিপ্রোডাক্টিভ অর্গান থাকে যেটার নাম আর্কিগোনিয়াম, যেটা আছে আছে সব আছে। আর ফিমেল লিভার ওয়াটার ফিমেল পার্ট থেকে যেটার নাম অ্যানথিরিডিয়াম। এখানে ফোর লেখা আছে, একই ব্যাপার। আর্কিগোনিয়াম আর আর্কিগোনিও ফোর, অ্যানথিরিডিয়াম আর অ্যানথিরিডিও ফোর। তার মানে এই পার্টগুলোর মধ্যে এরা মেল গ্যামেট আর ফিমেল গ্যামেট এরা বানায়, যদি এরা সেক্সুয়াল রিপ্রোডাকশন করে তাহলে। এরা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনও করতে পারে। এবার দেখো এদের এরকম ছোট ছোট কাপ লাইক স্ট্রাকচার দেখা যাচ্ছে, যেটাকে বলে গেমা কাপ। এই গেমা কাপ দিয়ে ওরা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন করে। আর আর্কিগোনিও ফোর, অ্যানথিরিডিও ফোর, এরা দিয়ে ওরা সেক্সুয়াল রিপ্রোডাকশন করে। এরা সেক্সুয়াল রিপ্রোডাকশন করে। এবার দেখো এদের অনেক অনেক রকমের হয়, মানে কি বলতো ফর্ম হয়। কিরকম, যে ধরে নাও এটাকে যদি আমি গ্রাউন্ড ধরি, অনেকে আছে গ্রাউন্ডের সাথে এরকম মানে কি বলবো শুয়ে শুয়ে আছে গ্রাউন্ডের সাথে। আর এদের গ্রাউন্ডের সাথে অ্যাটাচ থাকে রুট লাইক স্ট্রাকচার, যেগুলোকে বলে রাইজয়েড। আমাকে ডিস্ট্রাক্ট করবো, যেগুলোকে বলা হচ্ছে রাইজয়েড। এই রাইজয়েড দিয়ে এরা হচ্ছে রুট বা গ্রাউন্ডের সাথে লেগে থাকে। এবার আবার কোন কোন তোমার ব্রায়োফাইটা তোমার হয়, ব্রায়োফাইটা হয় যেগুলো হয় ইরেক্ট, মানে গ্রাউন্ডের সাথে সোজা ভাবে থাকে। ঠিক আছে, অনেক ফর্মের তোমার ব্রায়োফাইটা দেখতে পাওয়া যায়। তো এবার চলে আসি যে ব্রায়োফাইটার কে অ্যামফিবিয়ানস অফ দ্য প্ল্যান্ট কিংডম বলা হয়। অ্যামফিবিয়া যে তোমার ওয়াটারেও থাকে, আবার কি সয়েলেও থাকে, হ্যাঁ কি না, বা টেরিস্ট্রিয়ালেও থাকে। কিন্তু এরা ওরকম না যে এরা সয়েলেও পাওয়া পাওয়া যাবে, ওয়াটারও পাওয়া যাবে, সেটা না। সেই জন্য এদেরকে অ্যামফিবিয়ানস অফ প্ল্যান্ট কিংডম বলে না। এরা সয়েলে থাকে, দিস প্ল্যান্টস ক্যান লিভ ইন সয়েল, কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশনের জন্য এদের ওয়াটার লাগে, বাট আর ডিপেন্ডেন্ট অন ওয়াটার ফর সেক্সুয়াল রিপ্রোডাকশন। কারণ গ্যামেটটাকে মেল গ্যামেটকে ফিমেল গ্যামেটের কাছে যেতে হলে ওয়াটারের ফ্লোতেই ওটা যায়, বুঝতে পারলা? সেই জন্য এদেরকে, এটা থাকে সয়েলে, গ্রো করে সয়েলে, কিন্তু রিপ্রোডাকশনের জন্য এদের ওয়াটারের হেল্প লাগে। সেই জন্য অ্যামফিবিয়ানস। অ্যামফি মানে কি বোথ, আর বিয়ান্স মানে কি লিভিং অর হ্যাবিটেট। তো এরা বোথ দুটো জায়গাতেই পাওয়া যায়, মানে হেল্প লাগে, তাই এরা অ্যামফিবিয়ানস অফ। তো এবার ব্যাপারটা হচ্ছে কি যে এদের কোন কোন রিজিয়নে পাওয়া যায়, ড্যাম্প, হিউমিড অ্যান্ড শেডেড লোকালিটিস, এরকম জায়গায় এদেরকে পাওয়া যায়। আর এরা রক থেকে সয়েল বানাতেও হেল্প করে। আর যেই সয়েলের মধ্যে প্ল্যান্টের সাকসেশন, মানে নতুন করে প্ল্যান্ট হবে, এটাতেও কিন্তু এই ব্রায়োফাইটা গুলো হেল্প করে। ব্রায়োফাইটার যে রুট গুলো আছে, যেটাকে আমি কি বললাম রাইজয়েড, এই যে রাইজয়েড, যখন এরা পাথরের গায়ে জন্মায় তখন এই রাইজয়েড গুলো পাথরটাকে ফাটিয়ে দেয়, তারপরে ওটার আরো ওয়েদারিং হয়, ওই পাথরগুলো আরো ছোট ছোট গ্রেইনে কনভার্ট হয়, সেখান থেকে সয়েল হয়।
আর সেই সয়েলটা যখন হিউমাস দিয়ে ফিল্ড হয় তখন ওটার মধ্যে নতুন প্ল্যান্ট গ্রো করে। কথা বলছো কেন রে তুমি? এই কথা বলে যাবে। এটা হয়ে গেল তোমার হচ্ছে ওদের কোন কোন জায়গায় ওরা হয়। এইবার চলে আসো আসল খেলাতে। ব্রায়োফাইটার প্ল্যান্ট বডি, এখান থেকে তোমার এতটা গ্যামেটোফাইট পর্যন্ত ব্র্যাকেট করে দাও। জিনিসটা ভালো করে বুঝবা, এটা হচ্ছে ওদের লাইফ সাইকেল। তার জন্য একটা ছবি তোমাদেরকে দেখাচ্ছি। এই ছবিটা দেখো। এই ছবিটা হচ্ছে তোমার ওদের লাইফ সাইকেলের ছবি। তো ওদের দুটো বডি দেখতে পাওয়া যাচ্ছে। একই লাইফে দুটো বডি পাওয়া যায় ওদের। একটা বডি হচ্ছে বেশ একদম মানে প্রায় প্ল্যান্টের মতনই এরকম। আর একটা বডি হচ্ছে তোমার এই যে এইটা, এইটা এইটা হচ্ছে আর একটা বডি। দুটো বডি দেখতে পাওয়া যায়। এবার প্রথম যে বডিটা, এটাকে বলে গ্যামেটোফাইটিক বডি। প্রথম বডিটাকে কি বলে বললাম? গ্যামেটোফাইটিক বডি বলে। কোন দিয়ে শুনবা, কিন্তু কমপ্লেক্স আছে, গ্যামেটোফাইটিক বডি। আর এই বডিটাকে বলা হচ্ছে স্পোরোফাইটিক বডি। এটাকে বলা হচ্ছে স্পোরোফাইটিক বডি। এই সেকেন্ডটাকে বলা হয় স্পোরোফাইটিক। এখানে কোথাও কোথায় যেন লেখা আছে, যাই হোক এখানে এই যে স্পোরাঞ্জিয়াম আছে, মানে স্পোরোফাইটিক বডি, এগুলা স্পোর তৈরি করে। আর একটা জিনিস দেখতে পাচ্ছি, দেখো স্পোরোফাইটিক বডিটা গ্যামেটোফাইটিক বডির সাথেই লেগে আছে, হ্যাঁ কি না? দেখো তো, এটাই ছিল না গ্যামেটোফাইটিক বডিটা, এই যে আগের এই ছবিটা, এটা ওটার সাথে কিন্তু স্পোরোফাইটিক বডিটা লেগে থাকে। এবার মন দিয়ে শুনলাম, গ্যামেটোফাইটিক বডিটা হ্যাপ্লয়েড হয়। এন মানে ওর মধ্যে হাফ নাম্বার অফ ক্রোমোসোম থাকে, বডিটাই হ্যাপ্লয়েড হয়। মানে ওই বডির মধ্যে যতগুলো সেল আছে সবগুলো হ্যাপ্লয়েড। জেনারেলি হ্যাপ্লয়েড কোন সেল হয়? গ্যামেট সেল হয়, কিন্তু এই এই বডির বডি সেলগুলোই হ্যাপ্লয়েড। এবার এই হ্যাপ্লয়েড বডির দুই রকমের হতে পারে, একটা হচ্ছে মেল আর একটা হচ্ছে তোমার ফিমেল। দুই ধরনের বডি হতে পারে, দুই ধরনের অর্গ্যান এরা বিয়ার করতে পারে। মেল অর্গ্যান গুলোকে বলা হয় অ্যানথেরিডিয়াম, আর ফিমেল অর্গ্যান গুলোকে বলা হয় আর্কিগোনিয়াম। দুটো আলাদা আলাদা প্ল্যান্ট বডি কিন্তু। এবার অ্যানথেরিডিয়াম, এই যে এটা হচ্ছে অ্যানথেরিডিয়ামের একটা, এই যে অ্যানথেরিডিয়ামের একটা গোটা ছবি দেখো, অ্যানথেরিডিয়ামের একটা ছবি। এই অ্যানথেরিডিয়ামের মধ্যে ছোট ছোট অ্যানথেরোজয়েড তৈরি হয়। এই অ্যানথেরোজয়েড গুলো দেখো এখানে দেখা যাচ্ছে বাই ফ্ল্যাজেলেটেড, মানে দুটো ফ্লাজেলা থাকে। এটাকে তুমি মেল গ্যামেট হিসাবে ভাবো, মেল গ্যামেট। বুঝতে পারছো তো? এই দিকে ফোকাস করবা, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। আর আর্কিগোনিয়াম, এই যে আর্কিগোনিয়ামটা যেটা একটা কলসির মতো দেখতে, এই যে এটা হচ্ছে একটা আর্কিগোনিয়াম। এই আর্কিগোনিয়ামের মধ্যে থাকে, এটা হচ্ছে আমি কি বললাম, ফিমেল পার্ট। এটা ফিমেল পার্ট, এটা হচ্ছে মেল পার্ট, মেল পার্ট। তাহলে আর্কিগোনিয়ামের মধ্যে ফিমেল পার্ট যেহেতু, তাই এর মধ্যে এগ তৈরি হবে। হলো? এবার কি হয় যে মেল গ্যামেটটা, এদেরকে অ্যাম্ফিবিয়ানস অফ প্ল্যান্ট কিংডম বলে। মেল গ্যামেটটা জলে চলে যায়, জলের মধ্যে এরা এই ফ্লাজেলা দিয়ে সাঁতার কেটে কেটে এই যে আর্কিগোনিয়াম আছে, এই আর্কিগোনিয়ামের ভিতরে এটা ঢুকে যায়। ভিতরে কি আছে? এগ, হ্যাঁ কি না? তাহলে এই আর্কিগোনিয়ামের মধ্যে মেল গ্যামেট আর এগ মানে কি? ফিমেল গ্যামেট। মেল গ্যামেট আর ফিমেল গ্যামেটের ফিউশন হয়ে কি তৈরি হবে? জাইগোট। তারপরে সেই জাইগোটটা সেল ডিভিশন করে 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 এই যে এই বডিটা বানাবে। এইখানে মাঝখানের গুলো আমি স্কিপ করলাম, অত কমপ্লেক্সে যাওয়া যাবে না, জিনিসটাকে সিম্পল রাখো। জাইগোটটা সেল ডিভিশন করে করে এই বডিটা বানালো। এই বডিটার নাম কি বললাম? ওটা ছিল গ্যামেটোফাইটিক, এটার নাম স্পোরোফাইটিক। স্পোরোফাইটিক বডি। এবার মনে রাখবা, যেহেতু স্পোরোফাইটিক বডিটা জাইগোট থেকে আসলো, হ্যাঁ কি না? মেল গ্যামেট হ্যাপ্লয়েড এন, ফিমেল গ্যামেট হ্যাপ্লয়েড এন, তাহলে জাইগোট হ্যাপ্লয়েড প্লাস হ্যাপ্লয়েড হয়ে গেল ডিপ্লয়েড, মানে 2n।
তাহলে জাইগোটটা ডিভিশন হয়ে যদি স্পোরোফাইটিক বডিটা হয়, তাহলে ওটা হ্যাপ্লয়েড হবে না ডিপ্লয়েড হবে? ওটা ডিপ্লয়েডই হয়। গ্যামেটোফাইটিক বডি কি বললাম? হ্যাপ্লয়েড। স্পোরোফাইটিক বডি কিন্তু ডিপ্লয়েড। এইবার শোনো, এই স্পোরোফাইটিক বডিগুলো তৈরি করে ডিপ্লয়েড, তোমার ডিপ্লয়েড স্পোর, ডিপ্লয়েড স্পোর মাদার সেল, সেখান থেকে তৈরি হয় স্পোর। তাহলে স্পোর মাদার সেল হচ্ছে তোমার ডিপ্লয়েড, কিন্তু স্পোর গুলো আবার হ্যাপ্লয়েড। তাহলে ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড হওয়ার জন্য কোন সেল ডিভিশন হতে হবে? মিওসিস সেল ডিভিশন হতে হবে। এই স্পোর গুলো কিন্তু আর কোনো ফিউশন টিউশন হয় না, ওই যে মেল গ্যামেট ফিমেল গ্যামেটের মতো। এই স্পোর গুলো ডাইরেক্ট জার্মিনেশন হয়। জার্মিনেশন হয়ে এরকম একটা বডি বানায়, যে এরকম একটা বডি বানায়, যেরকম যার ব্রাঞ্চ আছে, এই বডিটাকে বলা হয় প্রোটোনিমা। অ্যাকচুয়ালি এটা প্রাইমারি প্রোটোনিমা। তারপরে ওই প্রাইমারি প্রোটোনিমা থেকে আরো সেল ডিভিশন করে করে এই যে দেখো আবার গ্যামেটোফাইটিক বডিটা তৈরি হয়ে গেল। এটাকে বলা হয় সেকেন্ডারি প্রোটোনিমা, তো লেখাই আছে সেকেন্ডারি প্রোটোনিমা। আর এই সেকেন্ডারি প্রোটোনিমার সেলগুলো এই যে দেখো এখান থেকে সাইড থেকে বার্ড বেরিয়েছে, এই বার্ড থেকে গ্যামেটোফাইটিক বডিটা আবার চলে আসবে। এবার এখানে সেল ডিভিশনের কথা আমি বলি। গ্যামেটোফাইটিক বডি এন, হ্যাপ্লয়েড, হ্যাঁ কি না? গ্যামেটোফাইটিক বডি এন, মেল গ্যামেটোফাইটিক বডির মধ্যে মেল গ্যামেট আর ফিমেল গ্যামেট তৈরি হচ্ছে, ওগুলোও হ্যাপ্লয়েড। তাহলে গ্যামেটোফাইটিক বডি যেটা কিনা হ্যাপ্লয়েড, হ্যাপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড গ্যামেট তৈরি হচ্ছে। তাহলে বলো কোন সেল ডিভিশন? এন থেকে এনই থাকছে, ক্রোমোজোম নাম্বার হাফ হচ্ছে না। তাহলে কোন সেল ডিভিশন? মাইটোসিস। তাহলে গ্যামেটোফাইটিক বডিটা ওদের অ্যান্থেরিডিয়াম আর আর্কিগোনিয়ামের মধ্যে মাইটোসিস সেল ডিভিশন করে হ্যাপ্লয়েড মেল গ্যামেট আর হ্যাপ্লয়েড ফিমেল গ্যামেট বানায়। এই মেল গ্যামেট ফিমেল গ্যামেটের ফিউশন হয় ডিপ্লয়েড জাইগোট। ওই ডিপ্লয়েড জাইগোট সেল ডিভিশন করে স্পোরোফাইটিক বডি। তাহলে ডিপ্লয়েড জাইগোট 2n, আবার স্পোরোফাইটিক বডিও 2n। তাহলে এখানে কোন সেল ডিভিশন বলো? ক্রোমোজোম নাম্বার চেঞ্জ হচ্ছে না, 2n 2nই থাকছে। তাহলে কোন সেল ডিভিশন? মাইটোসিস সেল ডিভিশন। কিন্তু স্পোরোফাইটিক বডি যখন স্পোর বানাচ্ছে, স্পোরোফাইটিক বডিটা 2n, কিন্তু স্পোর গুলো আবার হ্যাপ্লয়েড। তাহলে কোন সেল ডিভিশন? মিওসিস। আর এই স্পোর গুলো যখন জার্মিনেশন হয়ে প্রাইমারি প্রোটোনিমা, সেকেন্ডারি প্রোটোনিমা, সেখান থেকে যখন গ্যামেটোফাইটিক বডি বানাচ্ছে, সেখানে এই স্পোর গুলো থেকে যখন গ্যামেটোফাইটিক বডিটা আসছে, স্পোর গুলো এন, গ্যামেটোফাইটিক বডিও এন, হ্যাপ্লয়েড। তাহলে এন থেকে এন, ক্রোমোজোম নাম্বার চেঞ্জ হচ্ছে না। তাহলে কোন সেল ডিভিশন? মাইটোসিস। এটা হচ্ছে ওদের লাইফ সাইকেল। তাহলে ওদের লাইফের দুটো পার্ট আমরা দেখতে পাচ্ছি। আমি যদি এটাকে এইভাবে ডিভিশনটা এইভাবে করি, স্যার এটা কোন বই? এটা এটা সাতরা, আমার সাতরা রেফারেন্স বইয়ের এটা হচ্ছে ছবি। কিছু সাতরা ফাতরা এগুলা বইতে অনেক কিছু অনেক বেশি থাকে, কিন্তু কিছু কিছু জিনিস থাকে খুবই ইম্পর্টেন্ট। এগুলো ছোট ছোট জিনিস আমি তোমাদেরকে গ্রুপে পাঠিয়ে দেবো, বা রেকর্ড তো হচ্ছেই, এখান থেকেও তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তো এদের লাইফ সাইকেলটাকে আমরা দুটো পার্টে ডিভাইড করতে পারি। এই যে এই পার্টটা হচ্ছে তোমার সেক্সুয়াল রিপ্রোডাকশন করছে, দেখো জাইগোট ফর্ম হচ্ছে, হ্যাঁ কি না? ফিমেল গ্যামেট মেল গ্যামেট। তাহলে ফিমেল গ্যামেট গ্যামেটের গ্যামেটের ইনভলভমেন্ট মানেই এটা কি? রিপ্রোডাকশন, সেক্সুয়াল রিপ্রোডাকশন, এটা হচ্ছে সেক্সুয়াল ফেজ। কিন্তু এখানে স্পোর দিয়ে যদি নতুন প্ল্যান্ট হওয়া, স্পোর ফর্মেশন, ওটা কোন ফেজ? ওটা কোন ধরনের রিপ্রোডাকশন? ওটা হচ্ছে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। কথাটা বুঝলা? এদের তাই এগুলো কমপ্লেক্স আছে, তাই তো ইজি না। এবার এনসিইআরটি, এনসিইআরটি তে তো জানোই দারুণ বই। দেখো অন্য কোনো বই আমি রেকমেন্ড করব না, পড়তে এনসিইআরটি হবে। যতই
ফালতু বই হোক না কেন, কারণ এখান থেকে লাইন তুলে তুলে কোশ্চেন কিছু করার নেই। দেখো, plant body of bryophyte is more differentiated than of algae. It has thallus-like and prostrate. এইবার হচ্ছে prostrate, এই যে এগুলা এগুলা ওয়ার্ড এনসিইআরটি পড়াটাও মানে একটা আর্ট। এগুলোকে কি বোকা বোকা ছিল। প্রস্ট্রেট মানে কি? শোয়ানো। এই যে এইটা যেটা বুঝালাম, গ্রাউন্ডের সাথে বডিটা শুয়ে আছে, কি বুঝতে পারলা? ওটা হচ্ছে প্রস্ট্রেট। আর যদি সোজা হয়ে দাঁড়িয়ে থাকে তাহলে ওটা দেখো প্রস্ট্রেটের পাশের বডিটা ইরেক্ট মানে সোজা। আর ওটা হচ্ছে তোমার সাবস্ট্রেটামের সাথে লেগে থাকে ইউনিসেলুলার আর মাল্টিসেলুলার রুট লাইক স্ট্রাকচার, যেটাকে বলে রাইজয়েড। রাইজয়েডের ছবিটা দেখে নাও, ওই দুটো আগের পেজের ছবিগুলো থেকে রাইজয়েডের লেবেলিংটা দেখে নাও, পেয়েছো তো? আচ্ছা, এবার দেখো এদের মধ্যে কিন্তু ল্যাক ট্রু রুট স্টেম অর লিফ, মানে এদের ট্রু রুট স্টেম বা লিফ থাকে না। শোনো, ট্রু রুট লিফ স্টেম কাকে বলবো? যেগুলোর মধ্যে জাইলেম ফ্লোয়েম আছে। এদের মধ্যে জাইলেম ফ্লোয়েম বলে কোনো কিছু নাই, রুটের মতো দেখতে কিন্তু অ্যাকচুয়াল রুট না। রুট লাইক, লিফ লাইক অর স্টেম লাইক স্ট্রাকচার। আচ্ছা, এদের মেইন বডিটা যেটাকে গ্যামেটোফাইট দেখালাম, ওটা কিরকম ছিল? হ্যাপ্লয়েড। আর এই গ্যামেটোফাইটিক বডির মধ্যে সেক্স অর্গান থাকে। মেল সেক্স অর্গানটাকে বলা হয় অ্যান্থেরিডিয়াম, আর ফিমেল সেক্স অর্গানটাকে বলা হয় আর্কিগোনিয়াম। অ্যান্থেরিডিয়াম বানাবে বাইফ্ল্যাজেলেটেড অ্যান্থেরোজয়েড। আবার দেখাচ্ছি, বাইফ্ল্যাজেলেটেড অ্যান্থেরোজয়েড। এই যে অ্যান্থেরোজয়েড, এই যে এটা ছিল মেল গ্যামেটটা, এই যে দুটো ফ্লাজেলা ছিল। বাইফ্ল্যাজেলেটেড অ্যান্থেরোজয়েড বানাবে এ অ্যান্থেরিডিয়াম, আর ফিমেলটা হচ্ছে আর্কিগোনিয়াম, এই যে আর্কিগোনিয়াম এরকম দেখতে, ওটার মধ্যে তৈরি হবে এগ। দাঁড়াও, আগে কমপ্লিট করতে দাও, ফ্লোটাকে ইয়ে করো না। ফিমেল সেক্স অর্গান আর্কিগোনিয়াম, যেটা ফ্লাস্কের মতো দেখতে বা কলসির মতো দেখতে, যার মধ্যে সিঙ্গেল এগ তৈরি হয়। এবার অ্যান্থেরোজয়েড মানে মেল গ্যামেট গুলো রিলিজড ইনটু ওয়াটার, অ্যাম্ফিবিয়ানস অফ প্ল্যান্ট কিংডম, কারণ এগুলো মেল গ্যামেট গুলো ওয়াটারেই যায়, গিয়ে ওগুলো সাঁতার কেটে কেটে আর্কিগোনিয়ামের তোমার আর্কিগোনিয়ামের ভিতরে ঢুকে যায়, আর ওখানে ফিউজ উইথ দা এগ, এগ থেকে তৈরি হয় জাইগোট। এবার জাইগোট সেল ডিভিশন করে স্পোরোফাইটিক বডি তৈরি করে, আন্ডারগো রিডাকশন ডিভিশন মানে মিওসিস সেল ডিভিশন করে। স্পোরোফাইট বডি, এই যে এটা হচ্ছে স্পোরোফাইট বডি ছিল, আবার দেখাচ্ছি, এই যে এইটা ছিল স্পোরোফাইট বডি, এটা জাইগোট থেকে ডাইরেক্ট আসলো, তাই কি না? তাহলে স্পোরোফাইট বডি আসলো মিওসিস সেল ডিভিশন করে। স্পোরোফাইট বডি, আর স্পোরোফাইট বডিকে স্পোরোফাইট কেন বলে? কারণ ওটার মধ্যে স্পোর তৈরি হবে, ওটার মধ্যে হচ্ছে তোমার এই যে স্পোর তৈরি হবে। কিন্তু আমি তোমাদেরকে কি বললাম, স্পোরোফাইটিক বডিটা কি একা একা থাকতে পারে? না, ওটা কিন্তু দেখো গ্যামেটোফাইটিক বডিটার সাথেই কিন্তু লেগে আছে। কেন? কারণ গ্যামেটোফাইটিক বডিটা ফটোসিনথেসিস করতে পারে, কিন্তু স্পোরোফাইটিক বডিটার মধ্যে কোনো পিগমেন্ট থাকে না, ওটা ফটোসিনথেসিস করতে পারে না। তাই এটা ফুডের জন্য গ্যামেটোফাইটিক বডির সাথে বডির উপরেই ডিপেন্ডেন্ট। তা এইটাও লেখা আছে দেখো, স্পোরোফাইটিক বডি, the sporophyte is not free living, মানে ওটা একা একা থাকতে পারে না, বাট attached to the photosynthetic gametophyte and derive nourishment from it. Some cells of the sporophyte meiosis cell division করে হ্যাপ্লয়েড স্পোর বানায়, এই স্পোর গুলোই তারপরে জার্মিনেট করে আবার গ্যামেটোফাইটিক বডি বানায়। কিন্তু ডাইরেক্ট গ্যামেটোফাইটিক বডি আসে না, মাঝখানে দুটো স্টেজ আছে, সবার এটা দেখতে পাওয়া যায় না। একটা হচ্ছে কি প্রাইমারি প্রোটোনিমা, একটা হচ্ছে সেকেন্ডারি প্রোটোনিমা, এই যে এইটা আর এইটা। সেকেন্ডারি প্রোটোনিমার মধ্যে বার্ড হয়ে ওখান থেকে আবার গ্যামেটোফাইটিক বডি তৈরি হয়। এবার এই ব্রায়োফাইটার
কিছু ইকোনমিক ইম্পর্টেন্স অল্প আছে, মানে আমরা কমার্শিয়ালি এগুলোকে ইউজ করি। ব্রায়োফাইটস ইন জেনারেল আর লিটল ইকোনমিক ইম্পর্টেন্স, কিন্তু এগুলো হচ্ছে তোমার মেইনলি হার্বেসিয়াস ম্যামালদেরকে খাওয়ানোর কাজে ইউজ করা হয়। ফুড, বার্ডসরা খায়, আদার অ্যানিমালসরা খায়। তারপরে কিছু আছে অ্যানিমালস পর্যন্ত একটা ব্র্যাকেট করো। তারপরে আছে সাম স্পিসিস, যেমন স্ফ্যাগনাম, এক ধরনের মস, এটা পিট হিসেবে কাজ করে। তোমরা পিট কি জানো? না, পিট হচ্ছে তোমার শুকনা, পচে যাওয়া, পচে যাওয়া না, শুকনা প্ল্যান্ট পার্টকে পিট বলো। যেমন ওগুলা খুব ভালো ফুয়েল হয়, দারুণ জলে ওগুলো। পিট এক ধরনের কোল হয়, নাম শুনেছো? পিট কোল, অনেক ধরনের কোল হয় কিন্তু। পিট আরো কি কি সব, তো পিট হচ্ছে সব থেকে লোয়েস্ট কোয়ালিটির কোল। তো পিট, এটাকে কি ফুয়েল হিসাবে ইউজ করা হয়, প্যাকেজিং মেটেরিয়াল হিসাবে ইউজ করা হয় ফর ট্রান্সশিপমেন্ট। মানে এই মস গুলোর মধ্যে যদি মনে করো কিছু ডেলিকেট আইটেম আছে, ধরে নাও কোনো কি বলবো, কোনো মূর্তি টুর্তি, তো এগুলো ওই মস মানে এগুলো মানে একটা ঘরের মতো সাজিয়ে ওর মধ্যে ঢুকে তার শক অ্যাবজর্বেন্ট হিসেবে কাজ করে, যাতে ভেঙে ভেঙে না যায়। অনেক সময় ফুড কেও ট্রান্সপোর্ট করা হয় এগুলোর মধ্যে স্টোর করে, যেমন ধরো ডিম টিম এগুলো। তো প্যাকেজিং মেটেরিয়াল ফর ট্রান্সশিপমেন্ট অফ লিভিং মেটেরিয়াল বিকজ অফ দেয়ার ক্যাপাসিটি টু হোল্ড ওয়াটার, এটা জলকেও ধরে রাখতে পারে। তাই লিভিং মেটেরিয়াল যেমন ধরো মাংস, তারপরে হচ্ছে মাছ, এগুলো জিনিস এইটার মধ্যে স্টোর করে ট্রান্সশিপমেন্ট করা যায়। এটা হয়ে গেল একটা। আচ্ছা, তারপরে চলে আসো, মসেস অ্যালং উইথ লাইকেন at the first organ are the first organism to colonize rock, এরাই হচ্ছে প্রথম অর্গানিজম যেটা জল থেকে এসে রকের মধ্যে জীবন শুরু করেছিল। আগে সব মানে অ্যালগি বেশিরভাগই ম্যারাইন বা অ্যাকোয়াটিক ছিল, মানে ওগুলো জলেই পাওয়া যেত, জল থেকে উঠে আসতো এবার রকে, ব্রায়োফাইটস। এন্ড সেই জন্য এটার গ্রেট ইকোলজিক্যাল ইম্পর্টেন্সও আছে। আচ্ছা, তারপরে কি, এরা রককে ডিকম্পোজ করে রক থেকে তোমার কি বানাতে পারে বলতো? রক ডিকম্পোজ হয়ে মানে রককে গুঁড়ো গুঁড়ো করে কি বানাবে? সয়েল। আর ওই সয়েলের মধ্যে তোমার সুইটেবল ফর দা গ্রোথ অফ হায়ার প্ল্যান্টস, এটা একটা হয়ে গেল। যেখানে মস জন্মাবে ওখানে একটা ম্যাটের মতো একটা মানে চাদরের মতো একটা লেয়ার হয়ে যাবে, যার উপরে যদি বৃষ্টির জল পড়ে তবুও মাটিটা ধুয়ে চলে যাবে না, মানে কি হবে না? সয়েল ইরোশন হবে না। তাহলে রিডিউস সয়েল ইরোশন ইম্প্যাক্ট, রিডিউস দ্য ইম্প্যাক্ট অফ ফলিং রেইন এন্ড প্রিভেন্ট সয়েল ইরোশন। এবার ব্রায়োফাইটার দুটো ক্যাটাগরি হয়, লিভারওর্ট আর মসেস, এই দুইটা আমি পরের দিন পড়াবো।